নদীগর্ভ থেকে অবৈধভাবে বালি তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। বীরভূম জুড়ে তারপর থেকে জেলা শাসকের নজরদারিতে নানুর, ময়ূরেশ্বর সহ বিভিন্ন বালিঘাটে অভিযান চালানো হয়। তাতে আটক করা হয় বালি তোলার মেশিন সহ বালি বোঝাই ডাম্পারও। কিন্তু তারপরও বালি মাফিয়াদের দৌরাত্ম্য তো কিছুতেই কমছে না। বোলপুর থানার রায়পুর সুপুর পঞ্চায়েতের রায়পুর গ্রাম সংলগ্ন অজয় নদ থেকে দিনে দুপুরে চুরি হচ্ছে বালি। ভয়ঙ্করভাবে নদীর গতিপথ বদলে নদীর মধ্যেই রাস্তা তৈরি করে দিনে রাতে চলছে বালি তোলার কাজ। আর তার ফলেই চরম আতঙ্কে রয়েছেন ওই এলাকার কয়েক হাজার বিঘে চাষ জমির মালিকরা। তাদের অভিযোগ, নদী সংলগ্ন কৃষি জমির কাছাকাছি গর্ত করে বালি তোলার কারণে সেই জমি জলে চলে যাচ্ছে নদীর গ্রাসে। ইতিমধ্যেই অনেকের চাষ জমি তলিয়ে গিয়েছে নদীতে। তাদের আশঙ্কা, যেভাবে বালি তোলা হচ্ছে তাতে আগামীর বর্ষায় প্লাবন হলেই হাজার হাজার বিঘে চাষ জমি চলে যাবে জলের তলায়। এমনকি তাদের আরো অভিযোগ, এই বিষয়ে পুলিশ ও প্রশাসনের সমস্ত দফতরে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই অবৈধ বালিঘাট চালাচ্ছেন শামসুদ্দিন শেখ ক্যাপ্টেন নামের এক ব্যক্তি। ক্যামেরার সামনে তারা কিছু না বললেও তাদের দাবি, পূর্ব বর্ধমানের অন্তর্ভুক্ত বালিঘাট থেকে তারা বৈধভাবে বালি তুলছেন, তাই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তবে বালি চুরি নিয়ে মুখ্যমন্ত্রী করা নির্দেশিকার পরও কিভাবে নদীতে জেসিবি মেশিন নামিয়ে বালি তোলা হচ্ছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বালি চলে যাওয়াতে আমাদের শ্যালোগুলো, যত নদীর ধারে শ্যালো, মানে যারই আছে 2-4 বিঘে গড়ে জমি, এগুলো জমিগুলো পরবর্তীকালে ভাঙন হবে। শ্যালোর জল হচ্ছে না, এই নদীর বালি চলে যাওয়াতে চাষে কতটা ক্ষতি হচ্ছে? চাষের প্রচুর ক্ষতি হচ্ছে, প্রচুর ক্ষতি হচ্ছে। এই যে নদীগুলো, এই যে জলগুলো বালিগুলো নিয়ে যাচ্ছে, বালিগুলো চলে গেলে এই যে জমিগুলো আমাদের পাড়ের নদীর ধারে যায়, এইসব সবজি ফসল তো নদীর ধারেরই, যত নদীর ধারেরই সবজিগুলো মার খাচ্ছে, জলের অভাবে মার খাচ্ছে। বালি নিয়ে যাচ্ছে ওরা, দিনের বেলাও নিয়ে যাচ্ছে, দিনেও রাত্রেও নিচ্ছে। আমরা এইগুলো বন্ধ করতে সেদিন এসেছিলাম, 5-6 জনে মিলে বললাম যে এইদিকে হবে না, তোমরা যা করো ওই দিকটা দিয়ে করো। তা শুনলো না, বলছে নালার মতন জল পাস করাবো, চাষিদের সুবিধা। হ্যাঁ, আমরা চাষিদের সুবিধার দরকার নেই, আমরা ওই দূরের থেকে আমরা জল আনবো। নদীর জল যতদিন আছে বাঁধ দিয়ে দিয়েছে, হ্যাঁ, তাতে তো গতিপথ নষ্ট করছে। হ্যাঁ, গতিপথ ওই যে বাঁধটা দিয়েছে, ওইটা রাস্তা করেছে, ওইদিকে বালি করবে, এই জলটা পাস করবে, 2 দিন বাদে আবার এইগুলো খাল করে বালি, ওদের যতদূর নেওয়ার ততদূর তো ওরা নেবেই। কি করে বালি তুলছে? ওই যে মেশিনে নৌকার আছে, নৌকাতে করে ওই ফিট করে ওইগুলো নিচ্ছে। যেখানে সেখানে গর্ত করে দিয়েছে নাকি? যেখানে সেখানে গর্ত। ওই যে আমাদের ওইখানে একটা আম বাগান লাগানো আছে, এই আম বাগানটাও ওই যে ভাঙছে। এই নদীটা, এই যে জমি কটা ধরুন, প্রশাসন সবাই এখন সবাইকেই জানানো, সবাই সব কিছু জানে, জেনেও জানে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের অপরাধ জমি আছে, জমিগুলোর নিচে যে বালি রয়েছে সে বালিকে কেটে তারা নিয়ে পালাইছে। আমাদের অভিযোগ এটা যে বন্ধ করতে হবে। প্রশাসনকে আমরা জানিয়েছি এবং প্রশাসন তার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা বর্ধমান হয়ে নিয়ে যাচ্ছে। কোথায় কাটছে? এটা রায়পুরে। মানে কোন জেলা ওটা? এটা বীরভূম জেলায়। আর ওরা চালান পেয়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট সাগর পুতুলে। এটা কাটছে বীরভূম জেলায় রায়পুরে।